গুড মর্নিং, ওয়েলকাম টু প্যারাডাইম, ইয়োর সাকসেস আওয়ার রিওয়ার্ড। আচ্ছা, অনেক দিন পর আবার ক্লাস হচ্ছে আমাদের। আজকে লকডাউনের জন্য আমাদের অনেক দিন ক্লাস বন্ধ আছে, কিন্তু কন্টিনিউটি থাকা দরকার। সবাই আশা করি বাড়িতে ঠিকমতো পড়াশোনা করছো। আমাদের নতুন ব্যাচ যারা রয়েছে তাদের জন্য অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। আর আমাদের পিএসসি ক্লার্কশিপ এবং রিসেন্টলি সিজিএল টায়ার ওয়ানে পুরনো ব্যাচ থেকে অনেকে কোয়ালিফাই করেছে, তারা টায়ার টু এবং সেকেন্ড লেভেলের জন্য প্রিপেয়ার করছে। তো আমি আজকে যে জিনিসটা করাবো সেটা হচ্ছে ইংলিশ ক্লাস এবং নাউন। আমাদের যেগুলো হয়ে গেছিলো তারপরে আমরা নাউন ধরবো, এটাই বলা হয়েছিল। আচ্ছা, নাউন এখানে কিছু কথা লেখা আছে, ঠিক আছে। নাউন বলতে আমরা কি বুঝি? চারিপাশে যা কিছু ব্যক্তি, বস্তু, স্থান, ঠিক আছে, কোনো কিছু যা কিছু আমরা দেখি বা সেগুলো হচ্ছে নাউনের মধ্যে পড়ে, ঠিক আছে। দেখি, ছোঁয়া যায় বা সেন্স করা যায়, সবগুলোই আছে, ঠিক আছে। সেই জন্যই নাউনকে 5 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। যা কিছু আমরা বুঝতে পারি সেই কি কি হয়, একটা হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন, ঠিক আছে। কমন নাউন মানে আমরা জানি যে যা কিছু সাধারণভাবে কমনের জন্য বোঝানো হয়, কমন করে বলা হয়। যেমন ছেলেদের কথা বলি, মেয়েদের কথা বলি, টিচারদের কথা বলি, মাস্টারদের কথা বলি, ডক্টরদের কথা বলি, ঠিক আছে। এগুলো হচ্ছে কমনভাবে বোঝানো হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কোনো একটা স্থানের কথা বলছি, ঠিক আছে। হ্যাঁ, কোনো পার্টিকুলার স্থান নয়, কোনো মানে স্থান হিসাবে বোঝাচ্ছি। যেমন এখানে লোকালিটির কথা বলেছে, ঠিক আছে। প্লেস, জায়গা, প্লেস। সো প্লেস ইজ অলসো এ কমন নাউন, ঠিক আছে। বয়, গার্ল, টিচার, ওকে। তো এগুলো হচ্ছে কমন নাউন। প্রপার নাউন কি? যা কিছু আমরা পার্টিকুলারলি বলবো সেটা হলো প্রপার নাউন, ঠিক আছে। সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন মানে কোনো স্থানের নাম, দিল্লি, মুম্বাই, ঠিক আছে। কোনো পার্সোনালিটি না, বিশ্বচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, কোনো সিম্পল রোহিত যদি বলি সেটাও হবে, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে প্রপার নাউন, মানে আমি পার্টিকুলার কোনো জিনিসকে বোঝাচ্ছি, নাম বোঝাচ্ছি। আচ্ছা, কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে যা কিছু এই ব্যক্তি বা বস্তু, এরা যখন সমষ্টিগতভাবে আমি বোঝাবো, এদেরকে নিয়ে এক জায়গায় করে জোট বাঁধিয়ে যখন আমি বলবো একসাথে, যে অনেকগুলো মানুষকে এক জায়গায় নিলাম, জোট করলাম, দিয়ে বললাম জনসাধারণ একসাথে বা এক সংখ্যক লোক, ঠিক আছে। কি হয়? ক্রাউড হয়, মব হয়। এগুলো বলতে কি? ক্রাউড মানে জনতার ভিড়, মব মানেও অনেক সংখ্যক লোক যখন এক জায়গায় জুড়ে যায়, মব, ঠিক আছে। আচ্ছা, যখন অনেক সংখ্যক লোক এক জায়গায় আসে কোনো গান শোনার জন্য বা কোনো ভিডিও দেখার জন্য, আমরা কি বলি? স্পেকটেটার্স বা অডিয়েন্স, এগুলো আমরা বলি, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, যখন গৃহপালিত পশুর পাল যাচ্ছে, আমরা কি বলি? ক্যাটেল যাচ্ছে, ঠিক আছে। আমরা যে এই যে মুরগি খাই, পোলট্রি, দিস ইজ অলসো এ কালেকটিভ নাউন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যা কিছু কোনো দোষ, গুণ বা কোনো ফেজ, দশা বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সৌন্দর্য বোঝাচ্ছে, যৌবনতা বোঝাচ্ছে, বিউটি, ইয়ুথ, জীবিত, অ্যালাইভ, ডেথ, ঠিক আছে, মৃত, এই সমস্ত, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। মেটেরিয়াল নাউন মানে যা কিছু মেটেরিয়াল, ছোঁয়া যায়, ধরা যায়, ট্যাঞ্জিবল জিনিসপত্র, সেগুলো হচ্ছে মেটেরিয়াল। যেমন পেনটা একটা মেটেরিয়াল নাউন, এই শ্যুট করছি এই মোবাইলটা থেকে, এই মোবাইলটা একটা মেটেরিয়াল নাউন, খাতাটা একটা মেটেরিয়াল নাউন, ঠিক আছে। আচ্ছা, এগুলো থেকে পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না, এটা জাস্ট ফর একটা ইন্ট্রোডাকশন নাউন নিয়ে, ঠিক আছে। পরীক্ষায় আসবে এই দিকটা থেকে। সেটা হচ্ছে নাউনের 3 ভাগে ভাগ করা যায়, নাউন, নাম্বার, জেন্ডার, কেস, ঠিক আছে। নাম্বার মানে নাউনকে সংখ্যা দুরকম হয়, ঠিক আছে। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার যখন একটা জিনিস বোঝাবে, কোনো জিনিসের একটাকে বোঝাবে। প্লুরাল নাম্বার যখন কোনো জিনিসের একের বেশি, মানে 2 বা ততোধিক, আমরা ছোটবেলায় পড়েছিলাম, তখন প্লুরাল নাউন। আচ্ছা, জেন্ডারের ক্ষেত্রে 3 প্রকার হয়, ম্যাসকুলিন, ফেমিনিন, নিউটার জেন্ডার, ঠিক আছে। এখান থেকে খুব একটা কোশ্চেন আসবে না, জেন্ডার থেকে আসবে নাম্বার এবং কেস থেকে। কেস কি? কেস 4 প্রকারের হয়, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস এবং ভোকেটিভ কেস। সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস মানে যখন কর্তা নিজেই কোনো কাজ করছে, তখন সাবজেক্ট যখন নিজে অ্যাক্ট করছে, সেটা হলো সাবজেক্টিভ কেস। কিভাবে হবে? যেমন আই আস্কড মাই ফাদার ফর এ কাপ অফ টি, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম 1 কাপ চায়ের জন্য, ঠিক আছে। তাহলে এখানে আমি নিজে করলাম, আই, এখানে হচ্ছে একটা সাবজেক্টিভ কেস। হ্যাঁ, আই অ্যাম ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু, আমি বললাম যে আমি তোমার বন্ধু, তাহলে এখানে এটা হচ্ছে সাবজেক্টিভ কেস, ঠিক আছে, বা নমিনেটিভ কেসও বলে এটাকে, ঠিক আছে। অবজেক্টিভ কেস
বা অ্যাকুইজিটিভ কেস। অবজেক্টিভ কেস যখন অবজেক্টের উপর কোনো কাজ করা হচ্ছে, অ্যাক্টেড আপন অবজেক্ট, তখন হচ্ছে অবজেক্টিভ কেস। ঠিক আছে, হু ব্রট ইউ হেয়ার, কে তোমাকে এখানে নিয়ে এলো, তাহলে কে অবজেক্ট। সামন ব্রট হার হেয়ার, তাই তো, সামনটাই যে অবজেক্ট, সেটা হচ্ছে হু বা সামন, এইভাবে, তো সেটা হলো অবজেক্টিভ কেস। ঠিক আছে, পজেসিভ কেস মানে কোনো কিছু যা অধীনে, যেমন দিস ইজ মাই পেন, এটা আমার পেন, এটা আমার অধীনে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পজেসিভ কেস। আমি যদি বলি শি ইজ মাই ডটার, তার মানে ও আমার মেয়ে, মেয়েকে কিন্তু আমি ওর অধীনে রাখতে পারি না। দিস ইজ মাই হাউস, এই হাউসটা কিন্তু আমার অধীনে থাকবে, ইমমেটেরিয়াল জিনিস, যদিও অত বড় জিনিস, আমার দলিল আমার অধীনে। ঠিক আছে, সমস্ত কিছু, কিন্তু ডটার কিভাবে অধীনে থাকে, ওটা আমার রক্ত, আমার ফ্যামিলি থেকে বিলং করে। ঠিক আছে, মাই ব্লাড, সেক্ষেত্রে আমার মেয়ে, তাহলে সেক্ষেত্রে জেন্ডারের ক্ষেত্রে জিনিসটা ওইভাবে কাজ করছে না, তাই তো। তাহলে সেখানে কি হবে, সেখানে আমরা এই পজিটিভ কেসকে, পজিটিভ কথাটাকে ব্যবহার না করে জেনেটিভ কেস বলবো। ঠিক আছে, জেনেটিভ কেস বললে দিস ইজ মাই পেন, সেটাও ফিট করে কথাটা, এবং শি ইজ মাই ডটার, দুটো ফিট করে। তার মানে আমার কোনো কিছু, ঠিক আছে, বা তার, যেমন শি ইজ হার ডটার, সে হচ্ছে তার মেয়ে, তাহলে এখানে হার ডটার। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ কেস। অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা পজিটিভ কেস করি, যেমন 1 hours জার্নি, 1 ঘন্টার জার্নি, আওয়ারের পর অ্যাপোস্ট্রফি এস হলো 1 ঘন্টার জার্নি, 1 সপ্তাহের ছুটি, এ উইকস হলিডে, এগুলো আমরা করতে পারি। ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস দিয়ে। আচ্ছা, আর ভোকেটিভ কেস মানে যেখানে একটা ভোকেশন বোঝানো হয়, ভোকেটিভ ব্যাপার আসে, যেমন ভগবান আমাকে রক্ষা করো। ঠিক আছে, হেল্প মি গড, সেভ আস অলমাইটি, সেভ আস একটা কমা দিয়ে অলমাইটি, এটা হচ্ছে ভোকেটিভ কেস। ঠিক আছে, ওকে, সো এটা কেসটা আমরা ব্রিফলি একটু বললাম। ঠিক আছে, আমরা আজকে নাম্বার নিয়ে আলোচনা করব। নাম্বার কি বলতে আমরা কি বুঝি, নাম্বার বলতে আমরা দুরকম বুঝি, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার নাম্বারের মধ্যে আমরা দেখব কি, এই ধরো গার্ল, আই, এগুলো কি সব সিঙ্গুলারে আছে। আমরা বিভিন্নভাবে, মানে সিঙ্গুলার থেকে প্লুরালে যে কনভার্সন আমরা দেখেছি কি, এস বা ইএস যোগে আমাদের সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্সন হয়। কিছু কিছু ক্ষেত্রে ওয়াই আই হয়ে যায় এবং তারপরে এস বা ইএস যোগ হয়। কিছু কিছু ক্ষেত্রে পুরো ফরম্যাটটাই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম ব্যবহার আছে, এইগুলো খেয়াল করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, এবার কিছু কিছু ভার্ব থাকে, কিছু কিছু নাউন থাকে, ঠিক আছে, যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল দুটোতেই কোনো ফর্ম চেঞ্জ করে না। আবার কিছু কিছু নাউন থাকে যেগুলো সিঙ্গুলারেই থাকে, প্লুরালে হয় না। আবার কিছু কিছু থাকে যেগুলো শুধু প্লুরালে হয়। ঠিক আছে, তো সেগুলো আমরা দেখব। প্রথমে একটুখানি গ্লিমস অফ সিঙ্গুলার টু প্লুরাল, কনভার্সন অফ সিঙ্গুলার টু প্লুরাল কিভাবে হচ্ছে না, গার্লস সঙ্গে এস যোগ করে আমরা গার্লস করছি, আইস করি, কার্স, এরকম হলো। ঠিক আছে, ব্রাদার, ব্রাদার্স, এই যেমন একটা এক্সাম্পল দিই, দেখো ব্রাদার। ঠিক আছে, এই ব্রাদারের প্লুরাল কি হয়, ব্রাদার্স হয়, তাই তো। ব্রাদারের আরেকটা প্লুরাল হয়, কি হয়, ব্রাদারের আরেকটা প্লুরাল হয়, এটা যেমন বললাম ব্রাদার্স, ব্রাদারের আরেকটা প্লুরাল হয় ব্রেথ্রেন, সেটা হচ্ছে ব্রেথ্রেন। ঠিক আছে, BRETHREN, ঠিক আছে, ব্রেথ্রেন। তাহলে কখন আমরা ব্রাদার্স করব, যখন একই পিতা মাতার সন্তান দুজন, তখন আমরা বলবো ব্রাদার্স অফ সেম প্যারেন্টস। আর ব্রেথ্রেন্স মানে কোনো সোসাইটির মেম্বার, দুজনেই একই প্রতিষ্ঠান বা একই সমাজের লোক। এই যে ভাই ভাই কথাটা আমরা ব্যবহার করি, ভাই তুই আয় ভাই, তো এই ভাই হচ্ছে সেই ব্রেথ্রেন, আর ব্রাদার্স হচ্ছে যেখানে রক্তের সম্পর্ক আছে। ঠিক আছে, এটা হচ্ছে সেম সোসাইটি। ঠিক আছে, আর এটা হচ্ছে সেম প্যারেন্ট। বোঝা গেল ডিফারেন্সটা? তাহলে ব্রাদারের দুরকম প্লুরাল হয়, এরকমই বহু শব্দ আছে যেগুলোর এরকম দুরকম প্লুরাল হয়, দুটো আলাদা মিনিং করে। ঠিক আছে, তো এগুলো জানতে হবে, এগুলো একটু রপ্ত করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আর কিরকম হয়, যেমন এটা যেমন নর্মাল এস যোগ করে হলো। ঠিক আছে, ডগ ডগস, বার্ড বার্ডস, পেন্সিল পেন্সিলস। ঠিক আছে, সেরকম কিছু রয়েছে যেগুলো ইএস যোগ করে হয়। ঠিক আছে, যেমন গ্যাস এস ইএস যোগ হলো। ঠিক আছে, বেঞ্চ বেঞ্চেস, বক্স বক্সেস। ঠিক আছে, এরকম বাস বাসেস,
অর্থাৎ শেষে যদি এস থাকে বা ডবল এস থাকে, ঠিক আছে, ঠিক আছে, বা এসএইচ থাকে, তখন সেক্ষেত্রে ইএস যোগ করে হয়, ঠিক আছে, যেমন এস, এসএস, ডবল এস, ইএস, এসএস, ঠিক আছে। যদি যেমন ডিশ, ডিশ, ডিশেস, ইয়েস, ঠিক আছে, তার মানে এসএইচ থাকুক বা ডবল এস থাকুক বা সিঙ্গেল এস থাকুক, আমাদের ইএস যোগ করে প্লুরাল হয়, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যেগুলোর উচ্চারণ কয়ের মতো, মোনার্ক, স্টমাক, সেখানে কিন্তু সিঙ্গেল এস হয়। কে এর মতো উচ্চারণ হয়, স্টমাক, STOMACH, সেখানে শুধুমাত্র STOMACHS, ঠিক আছে। কে এর মতো উচ্চারণ হবে যখন শেষে, তখন সেখানে শুধু এস যোগ করে হবে। এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা যখন মাধ্যমিকে 10 ক্লাস করেছি তখন আমরা এগুলো দেখেছি, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যদি ওয়াইয়ের একটা ফরমেশন আছে, ঠিক আছে, যেমন BODY, বডি, এখানে হলো BODIES। আবার যদি শুধু বয় করি BOY, সেটা হবে BOYS। কেন? কারণ এই যে নাউনটা বডি, সেটা ওয়াই দিয়ে যখন শেষ হচ্ছে এবং তার আগে যদি একটা কনসোনেন্ট থাকে, তাহলে সেখানে IES হয়ে যাবে, ওয়াইটা চেঞ্জ হয়ে আই হবে এবং ইএস যোগ হবে, ঠিক আছে। কিন্তু তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এস যোগ হবে, এটা আমরা জানি। তাহলে যদি এই যে ওয়াই এর আগে একটা কনসোনেন্ট আছে তাই IES হলো, কিন্তু যদি শুধু ভাওয়েল থাকে তাহলে শুধু এস হবে, ঠিক আছে। যেরকম লেডি, LADY, লেডি, লেডিস, LADIES, লেডিস, কিন্তু আমি যদি বলি টয় তাহলে হবে টয়স, ঠিক আছে। ওকে, এবার ধরো আরো ধরো এফ বা এফই দিয়ে, যেমন কাফ, এগুলো কিরকম হয়, কাফ, হাফ, যেগুলো এফ বা এফই দিয়ে, লাইফ, ঠিক আছে, দিয়ে শেষ হয়, সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে কাব, CALVES হয়ে যায়। এফটা চেঞ্জ হয় কিসে, এফটা ভিতে কনভার্ট হয় এবং ইএস যোগ হয়। যেরকম ওখানে ওয়াইটা আইতে কনভার্ট হয়, এখানে এফটা ভিতে কনভার্ট হয় এবং ইএস যোগ হয়। হাফের ক্ষেত্রে কি হবে, হাফস, HALVES। লাইফের ক্ষেত্রে কি হবে, এফই, লাইভস, LIVES, ঠিক আছে, এইরকম। আচ্ছা, ওয়াইফ কি হবে, ওয়াইভস, ঠিক আছে। এগুলো হচ্ছে এফ বা এফই যদি থাকে তখন সেক্ষেত্রে আমাদের ভি এবং ইএস হবে, ঠিক আছে। কিন্তু যদি আমাদের উচ্চারণটা এরকম হয়, দেখো উচ্চারণটা যদি এরকম হয়, ইফ টাইপের হয়, ঠিক আছে, যেমন চিফ মানে প্রধান, যে চিফ, তখন হবে চিফ, CHIEAS, নর্মাল হবে, ঠিক আছে। রুফ, RFF, রুফ, তখন হবে রুফস, ঠিক আছে। অর্থাৎ IEF বা FFF, ঠিক আছে, বা এরকম RF, এরকম টাইপের, শুধু এফ বা এফই ছাড়া বাকি যে সমস্ত এফ এর গঠন হবে সেখানে নর্মাল এস যোগ করে হবে। শুধু এফ থাকলে, যে হাফ, কাফ, লাইফ, ওয়াইফ, সেক্ষেত্রে এফ বা এফই যদি থাকে তখন VES, এটা মাথায় রাখতে হবে। এফ বা এফই যদি থাকে VES হবে। আদারওয়াইজ এফ এর আগে যদি IEF, OF, ঠিক আছে, RF, হোয়াট এভার নিক, ঠিক আছে, যেমন ডোয়ার্ফ, DWARF, ডোয়ার্ফ, সেখানে হবে ডর্ফস, মানে বামুন যাকে বলে, ঠিক আছে, বামুন, বেঁটে। তো সেক্ষেত্রে FF হোক, সেক্ষেত্রে নর্মাল এস যোগ করেই তার প্লুরাল হবে, ঠিক আছে। তবে এই জিনিসটার একটা এক্সেপশন আছে, সেটা কি, সেটা যদি আমি সিন্ধুক হচ্ছে সেফ, SAFE, সেফ হচ্ছে সিন্ধুক, সেক্ষেত্রে কিন্তু তার হবে সেফস, SAFES, সেফস, এটা একটা এক্সেপশন, ঠিক আছে, ব্যতিক্রমী। তো এটা খেয়াল রাখতে হবে। স্ট্রাইফ, STRIFE, স্ট্রাইফ মানে ঝগড়া, বিবাদ, সেখানে কিন্তু স্ট্রাইভস হবে না, STRIFES হবে। থিফ, ঠিক আছে, সেখানে কিন্তু আবার VES হবে। যদি আমি এখানে থিফ বসাই, THIF, থিপস, THIVES, কিন্তু এই দুটো হচ্ছে ব্যতিক্রম, সেফ, স্ট্রাইফস।
ঠিক আছে। আচ্ছা ওকে, এবার ওকে আমরা আর দু একটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে ধরো কোনো নাউন যদি ও দিয়ে শেষ হয়, ঠিক আছে, ও দিয়ে শেষ হয়, যেমন ধরো হিরো, ঠিক আছে, তখন কি হবে, তখন ইএস নেবে, হিরোজ হবে, HEROES। এখানে কন্ডিশন কি, যে তার আগে, ও এর আগে কি আছে, একটা কনসোনেন্ট আছে, তখন ইএস হবে। একই রকম ওই যে আগে আগে যেটা বললাম সেটা হচ্ছে এই যে ওয়াইয়ের আগে কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে কি হবে, ইএস হবে। এখানে যেমন ওয়াইটা আই হয়ে যায়, ঠিক আছে, এখানেও কনসোনেন্ট আছে তার আগে, এখানে কনসোনেন্ট আছে, তাই নর্মাল ইএস হবে, তখন ইএসটা কনসোনেন্টের সাথে থাকবে, ঠিক আছে। কিন্তু যদি আমার তার আগে ভাওয়েল থাকে, ঠিক আছে, তার আগে যদি ভাওয়েল থাকে, যেমন ব্যাম্বু, তাহলে ও এর আগে কি আছে, ভাওয়েল আছে, ও আছে, তখন কিন্তু শুধু এস হবে, ব্যাম্বুজ, ব্যাম্বুজ হবে, কিন্তু শুধু এস, ঠিক আছে, ব্যাম্বুজ হবে, বোঝা যাচ্ছে। আচ্ছা, যেমন রেডিও, RADIO, দেখো ওর আগে কি আছে, আই আছে, ভাওয়েল আছে, ঠিক আছে, তাই জন্য কিন্তু শুধু এস হবে, রেডিওস। তাহলে বোঝা গেল এটা সিঙ্গুলার টু প্লুরাল কনভার্সন, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা যেগুলো পুরো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, এগুলো তো এস বা ইএস হলো, ওয়াইটা আই হয়ে ইএস হয়, এফটা ভি হয়ে ইএস হয়, এগুলো দেখলাম, ঠিক আছে, এই দুটো ব্যতিক্রমও দেখলাম, ঠিক আছে। এবার এস বা ইএস এর ব্যাপার না, এবার হচ্ছে ফর্ম চেঞ্জ হয়ে যায়। কিরকম এক্সাম্পল দিই, যেরকম ম্যান কি হয়ে যায়, আমরা সবাই জানি মেন হয়ে যায়, ম্যান হলে কি হয়, মেন হয়ে যায়, ঠিক আছে। তেমনি ওম্যান কি হয়ে যায়, ওমেন হয়ে যায়। আচ্ছা, ফুট, FEET, ফুট কি হয়ে যায়, ফিট হয়ে যায়, তাই তো। টুথ কি হয়, টিথ হয়, TEETH, টিথ হয়, তাই তো। আচ্ছা, এরকম মাউস কি হয়, মাইস হয়, MIC, মাউস, মাইস, এরকম টাইপের সব এক্সাম্পল আছে। আচ্ছা, কিছু জিনিস আমরা জানি, অক্স কি হয়ে যায়, অক্সেন হয়ে যায়, তাই তো। চাইল্ড কি হয়, চিলড্রেন হয়। ব্রাদার ব্রেথ্রেন হয়, আবার ব্রাদার্স হয়, দুটোর মানে আমি আগেই বলেছিলাম এখানে, ব্রাদারের দুটোর মানে, ঠিক আছে। এবার কিছু নাউন আছে যেগুলো দুটো প্লুরাল ফর্ম আছে। আমি প্রথমে বললাম যে কিছু নাউন আছে যেগুলোর একটা সিঙ্গুলার ফর্ম আছে, দুটো প্লুরাল ফর্ম আছে, ঠিক আছে। সেই নাউনগুলো কি কি হয়, কয়েকটা এক্সাম্পল, যেরকম ব্রাদারের দুটো আমি অলরেডি দেখিয়েছি, ব্রাদার্স এবং ব্রেথ্রেন, ব্রাদার্স এবং ব্রেথ্রেন আমি এটা দেখেছি অলরেডি। সেরকম ক্লথ, CLOTH, ক্লথ, ঠিক আছে, এর দুরকম হয়, একটা হচ্ছে CLOTHS, ক্লথস, আর একটা হচ্ছে ক্লোথস, এর উচ্চারণটা হবে ক্লোথস, CLOTHES। তাহলে এখানে ই নেই, এখানে ই আছে, এটা ক্লথ, এটা ক্লোথস। তাহলে এইটার মানেটা কি, এটার মানে হচ্ছে অনেক সংখ্যক জামা কাপড়, ছেঁড়া কাপড় হতে পারে, ঠিক আছে, পিসেস অফ ক্লথ, এটা হচ্ছে পিসেস, অ্যাকচুয়ালি যদি পিসেস অফ ক্লথ, এটা মাথায় রাখতে হবে। আর এই ক্লোথস মানে কিন্তু ড্রেস বোঝাবে, ড্রেস, পোশাক, ড্রেস বা গার্মেন্টস যাই বলো, ঠিক আছে। ডাই, মৃত্যু, এর দুরকম প্লুরাল হয়, ডাই হচ্ছে ডাইস, DIES, আর একটা হচ্ছে DICE। এই ডাইস মানে হচ্ছে কি, আর এই ডাইস মানে কি, ঠিক আছে। এই ডাই মানে মৃত্যু হয়, কিন্তু এর প্লুরালের মানে কিন্তু আলাদা। DIES, ডাইস হচ্ছে এক ধরনের, বলে না ডাইস বানাতে হবে, এর ডাইসটা পাওয়া যাচ্ছে না, এই প্রিন্টের ডাইসটা পাওয়া যাচ্ছে না, এরকম আমরা কথায় বলে থাকি, মানে ছাঁচ, ছাঁচ, ঠিক আছে, স্ট্যাম্প, কোনো কিছু ছাঁচ বোঝাতে, ছাঁচ, সেটা হচ্ছে ডাইস। আর DICE, ডাইস মানে আমরা সবাই জানি লুডো খেলাতে ডাইস ব্যবহার করা হয়, অঙ্কে করেছি, সেই ডাইস হচ্ছে, ঠিক আছে, যে ঘুঁটি, সেই ঘুঁটির কথা বলা হচ্ছে ডাইস। যে কিউবটা ব্যবহার করা হয়, সেই যে কিউবটা ব্যবহার করা হয় সেটাকে আমরা ডাইস বলি, ঠিক আছে। ডাইস অ্যান্ড কিউবের ম্যাথমেটিক্স থাকে রিজনিংয়ে, হ্যাঁ রিজনিংয়ে থাকে, ঠিক আছে, এরকম। আচ্ছা, ফিশ, ফিশের ক্ষেত্রে আমি যদি দেখি, ফিশ, ঠিক আছে, এখানে কালেকটিভলি দেখো, ফিশ কি, ফিশ তো মাছ, মানে মাছের প্রজাতিটাকে বোঝায়, ঠিক আছে। ফিশ হয়, আবার ফিশেস হয়, ফিশের প্লুরালে ফিশ হয়, ফিশের প্লুরালে ফিশ হয়, আবার ফিশেস হয়। তাহলে ফিশ কখন হবে, যখন অনেক মাছকে একসাথে কালেকটিভলি বোঝাবো, কালেকটিভলি যখন অনেক ফিশকে বোঝাবো তখন ফিশ হবে।
কিন্তু যখন আমি ভিন্ন জাতের ফিশ পাবো, সেপারেটলি ডিফারেন্ট স্পিসিস অফ ফিশেস, তো সেখানে তখন আমাদের ফিশেস হবে। বোঝা যাচ্ছে? যখন যেমন অ্যাকুয়ারিয়ামে কি বলছি, দেয়ার আর ভেরিয়াস ফিশেস ইন দ্য অ্যাকুয়ারিয়াম, অনেক ধরনের বা ডিফারেন্ট ফিশেস ইন দ্য অ্যাকুয়ারিয়াম, কিন্তু হি ব্রিং ফিশ ফর আওয়ার লাঞ্চ টুডে। ঠিক আছে? যদি ধরো 10টা মাছও ধরে আনে তখনও ফিশ হবে, একই প্রজাতির যদি মাছ হয়। আর ডিফারেন্ট প্রজাতির মাছ হলে তখন ফিশেস হবে। ঠিক আছে? আচ্ছা, এরকমই বিভিন্ন কিছু রয়েছে। ইন্ডেক্স, আমি যদি দেখি ইন্ডেক্স, ঠিক আছে, দুরকম হয়, একটা হচ্ছে ইন্ডেক্সেস, একটা হচ্ছে ইন্ডিসেস। ঠিক আছে? ইন্ডেক্সেস মানে যখন আমরা সূচিপত্র যেটাকে বলি সেই ইন্ডেক্স, এটার মানেও তাই, এটার ক্ষেত্রে এস হয়, ইন্ডেক্সেস। আর ইন্ডিসেস মানে কি? ইন্ডিসেস মানে বীজগণিত করতে গেলে যে সূচক ব্যবহার করি, চিহ্ন, সেটা হচ্ছে ইন্ডিসেস। ঠিক আছে? এর দুটো প্লুরাল। সেরকম বিভিন্ন আছে। শর্ট, এটা দেখে নাও, শর্ট। ঠিক আছে? শর্ট, আরটা হচ্ছে শর্টস। শর্ট কি? এটা হচ্ছে বুলেটকে বোঝায়, গুলি। আর এই শর্টস মানে কতবার গুলি করা হয়েছে, নাম্বার অফ টাইমস ফায়ার্ড কতবার, এটা হচ্ছে বুলেট, নাম্বার অফ বুলেট, এই শর্ট। আর এই শর্টস হচ্ছে নাম্বার অফ। আচ্ছা, এই যে প্লুরালে এগুলো বলছি না, এই প্লুরালে কিন্তু ইটসেলফ এটা প্লুরাল নাউন হিসেবে ব্যবহার। এই শর্টস মানে যখনই আমাদের শর্টস বলবো তখনই বুঝে নিতে হবে যে মানে ফায়ার করা বুঝিয়েছি। ঠিক আছে? যখনই এই ডাইস বোঝাবে তখনই বুঝে নিতে হবে যে কিউবকে বোঝাচ্ছে, ডিআইএস যখন এটা ছাঁচকে বোঝাচ্ছে। ঠিক আছে? এগুলোর কিন্তু প্লুরাল হবে না, এগুলো হয় না, এগুলো এই ফর্মেই ব্যবহৃত হয়। ঠিক আছে? যেগুলো এখানে বললাম এতক্ষণ ধরে। ওকে, যেমন এই ডাইস দিয়ে উদাহরণ দিই, যেমন দ্য ডাইস ফর দ্য পিকচার ইন দ্য বুক আর রেডি। ছবিটার যে ছাঁচটা যেটা বইতে দেওয়া হবে সেটা তৈরি আছে। এই ফিশ দিয়ে বলি, দেয়ার আর মেনি ফিশ ইন দ্য ট্যাঙ্ক। একই প্রজাতির সমষ্টিগতভাবে অনেক মাছকে বোঝাচ্ছে। আমি যখন আলাদা করে মাছদের বোঝাবো তখন ফিশেস হবে। যেমন কি বললাম, হি বা দেয়ার আর ভেরিয়াস ফিশেস ইন দ্য অ্যাকুয়ারিয়াম, বা দেয়ার আর মেনি ফিশ ইন দ্য ট্যাঙ্ক, একসাথে সমষ্টিগতভাবে বোঝা। দেয়ার আর ভেরিয়াস ফিশেস, দুটোর পার্থক্যটা বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরকম হচ্ছে ব্যাপার। এখানে শর্ট দিয়ে যদি একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে দ্য এনিমিস ওয়ার কিল্ড বাই আওয়ার শট, মানে আমাদের গুলিতে। আর হি ফায়ার্ড 2 shots বা 2 rounds of shot, 2 shots, তার মানে দুবার সে ফায়ার করলো। আর দ্য এনিমিস ওয়ার কিল্ড বাই আওয়ার শট, মানে আমাদের গুলিতে। বোঝা যাচ্ছে মানে এরকম হচ্ছে ব্যাপার। আচ্ছা, কিছু নাউন আছে, তাহলে এটা হচ্ছে কিছু নাউন যাদের প্লুরালে দুটো করে মানে হয় এবং দুটো ফর্ম আছে প্লুরালে, যেগুলো আমরা বললাম। এরকম কিছু নাউন আছে যেগুলো প্লুরাল একটা কিন্তু সিঙ্গুলারে দুটো করে মানে হয়। সিঙ্গুলার ফর্মও একটা, প্লুরাল ফর্মও একটা, কিন্তু সিঙ্গুলারে তার দুটো মানে হয়। ঠিক আছে? সেগুলো কি? সেগুলো হচ্ছে যেমন ধরো অ্যাবিউজ, অ্যাবিউজেস। ঠিক আছে? অ্যাবিউজ মানে কোনো কিছুকে অপব্যবহার করা। ঠিক আছে? অ্যাবিউজেস মানে অপব্যবহার করা, প্লুরাল। অ্যাবিউজের আরেকটা মিনিংও হয়, সেটা হচ্ছে কাউকে তিরস্কার করা। ঠিক আছে? ফুট হচ্ছে পা, বডির পার্ট। যখন সেটা প্লুরাল হয়, একটু আগে দেখেছি ফুট, ফিট হয়। ঠিক আছে তো? কিন্তু এই ফুট মানে অনেক সময় পদাতিক সৈন্যকে বোঝানোর জন্য ফুট ব্যবহার করা হয়, ইনফ্যান্ট্রি। সেরকমই ফোর্স, ফোর্সেস। ঠিক আছে? ফোর্স হচ্ছে কি সৈন্য বা পুলিশ দলকে বোঝানো হয়। আবার ফোর্স মানে আমরা জানি ফোর্স দাও, শক্তি, স্ট্রেংথের কথাও বলা হয়। ঠিক আছে? ফোর্সেস মানে কিন্তু শুধু ট্রুপসকেই বোঝানো হয়, মানে সেনাবাহিনীকেই বোঝানো হয়। হর্স, হর্সেস, এনিমেলকেই বোঝানো হয়, কিন্তু হর্স মানে অনেক সময়
অশ্বারোহী সৈনিক ক্ষেত্রেও হর্স কথাটা ব্যবহার করা হয়। ঠিক আছে। ইস্যু, ইস্যু মানে দুরকম হয় আমরা জানি, একটা ইস্যু মানে ফল, আরেকটা ইস্যু মানে যখন বাচ্চাকে হয় সেক্ষেত্রে আমরা ইস্যু বলি, ইস্যু এসছে। সো চাইল্ড বা চিলড্রেন ক্ষেত্রেও ব্যবহার করা হয়, কিন্তু ইস্যু রেজাল্ট, তার প্লুরাল হচ্ছে ইস্যুস, সেখানে রেজাল্টস বোঝাবো। ঠিক আছে। লাইট, লাইটস, লাইট মানে ল্যাম্প বা লাইট অফ এ ল্যাম্পকে বোঝাচ্ছে, লাইটস মানে শুধু ল্যাম্পকে বোঝাচ্ছে। পিপল, পিপলস, পিপল মানে একটা পার্সনদের বোঝানো হয়। ঠিক আছে, এটা সবসময় পিপল হচ্ছে প্লুরাল, কখন? যখন সবসময় পার্সনকে বোঝানো হয়। কিন্তু পিপলস কখন হয়? যখন অনেক দেশের, এটা নেশন, নেশনসকে বোঝানো হচ্ছে বা নেশনের পার্সনদের বোঝানো হচ্ছে, তখন পিপলস হবে। ঠিক আছে। প্র্যাকটিস, প্র্যাকটিসেস, প্র্যাকটিস মানে অভ্যাস, হ্যাবিট, প্র্যাকটিসেস মানে হ্যাবিটস। আবার প্র্যাকটিস মানে এটা এটা প্র্যাকটিস হয়ে গেছে, এই প্র্যাকটিসটা করতে হয়, মানে কি? ওটা অভ্যাস করো না, ওটা হচ্ছে ব্যবসার কথা বলছে, একটা ব্যবসায় সেই কর্মপদ্ধতির কথা বলছে, প্র্যাকটিস। ঠিক আছে। যেমন গিভ আপ দ্য ব্যাড প্র্যাকটিস, আওয়ার ব্যাংক ফলো দিস প্র্যাকটিস। তার মানে কোনো একটা প্র্যাকটিসের কথা বলছে, যে এই পদ্ধতিটা, এই ওয়েতে কাজ করাটার কথা বলছে। ঠিক আছে, এরকম ব্যাপার আছে। নাউনের ক্ষেত্রেও সিঙ্গুলারে একটা মানে হয়, প্লুরালে দুটো মানে হয়, এরকম ব্যাপার আছে। যেরকম এখানে প্লুরালে একটা মানে, সিঙ্গুলারে দুটো মানে, সেরকম উল্টোটাও আছে, সিঙ্গুলারে একটা মানে, প্লুরালে দুটো মানে। যেমন আর্ম মানে বাহু, হাত, আর্মস মানে দুটো হয়, একটা হচ্ছে বাহু সকল মানে বডি পার্টস, আর্মস মানে ওয়েপন্স, আমরা জানি। এটা একটু লিখে করি। যেমন আর্ম, ঠিক আছে, মানে এটা কি? বডি পার্টকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে বডি পার্টকে বোঝানো হচ্ছে আর্ম। ঠিক আছে, এটা সিঙ্গুলার। প্লুরালে যদি আমি যাই, প্লুরালে, ঠিক আছে, তখন আমরা কি বলছি? আর্মস। আর্মসের দুটো মানে হয়, একটা হচ্ছে বডি পার্ট তো হলো, ঠিক আছে, কিন্তু আর্মস মানে আমরা জানি ওয়েপন্সকেও বোঝায়, ওয়েপন্সকে। ঠিক আছে। আচ্ছা, কালার, COLOUR, কালার মানে আমরা কি জানি? বর্ণ বোঝাচ্ছে, বর্ণ বোঝাতে। ঠিক আছে। এবার কালার্স, যেটা COLOURS, কালার্সের ক্ষেত্রে দুটো জিনিসই হয়, একটা হচ্ছে বর্ণ সকল, আর একটা হচ্ছে পতাকা, ফ্ল্যাগকেও বোঝানো হয় কালার্স। ঠিক আছে। কাস্টম, কাস্টম মানে অভ্যাস, হ্যাবিট, তাই তো? যখন আমরা কাস্টমস বলি, CUSTOMS, কাস্টমস, এখানে যেরকম অভ্যাস সকলের কথা বোঝানো হচ্ছে হ্যাবিটস, তেমনি কাস্টমস মানে ডিউটি, কাস্টমস ডিউটি হয়। ঠিক আছে। রেভিনিউতে শুল্ক, ঋণ, ডিউটি, কাস্টমস ডিউটি যেটা, ঠিক আছে, সেটা বোঝানো হয়। এফেক্ট, এফেক্ট মানে রেজাল্ট, এর রেজাল্ট কি হয়? ফল। এর দু রকম, যখন এটা প্লুরালে যাই তখন তো এফেক্টস, তার দুটো মানে হয়, একটা তো রেজাল্টস হলো, আরেকটা হচ্ছে বস্তুকে বোঝানোর জন্য, গুডস, সেখানেও এফেক্টসকে বোঝানো হয়। ঠিক আছে। ওকে। সার্কামস্ট্যান্স, সার্কামস্ট্যান্সেস, সার্কামস্ট্যান্সেস মানে দুটো হতে পারে, একটা ঘটনা, ফ্যাক্ট, আর একটা কোনো কন্ডিশনকে বোঝানোর জন্য সার্কামস্ট্যান্স আমরা বলি, সার্কামস্ট্যান্সেস। ঠিক আছে না? সেরকম মিনিট, মিনিটস। ওকে। মিনিট, MINUT, মিনিট। মিনিট মানে কি জানি? যে 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগকে আমরা মিনিট বলি, 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগকে, তাই তো? তাহলে যখন ওটা প্লুরালে হয় তখন কি হয়? মিনিটস হয়। ঠিক আছে। ওই পার্টকে বোঝায়, ঠিক আছে, প্রতিটা মিনিটকে বোঝায়। আবার এরকম হয় কোনো মিটিংয়ের ক্ষেত্রে মিনিটস ডিসকাশন, এই কথাটা হয়। ঠিক আছে, কোনো মিটিংয়ের ক্ষেত্রে এই কথাটা হয়। তো দিস মিনিটস ডিসকাশন, তো সেখানে মিটিংয়ের প্রসিডিংকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, প্রসিডিং অফ এ মিটিং। ঠিক আছে, প্রসিডিং অফ এ মিটিং, মিটিংয়ে যে আলোচনা হচ্ছে, যে যতটা এগুলো, ঠিক আছে, সেই প্রসিডিংকে বোঝানোর জন্য প্রসিডিং অফ মিটিং, এই মিনিটস কথাটা ব্যবহার করা হয়। এই প্রসিডিং অফ মিটিং হিসেবে এই যে MINUTES আছে, হ্যাঁ, প্লুরালের ক্ষেত্রে কি MINUT, এখানে MINUTES। ঠিক আছে। ওকে।
তো এরকম ব্যাপার। ওকে, কিছু নাউন আছে যেগুলো ডিফারেন্ট মিনিং ইন ডিফারেন্ট নাম্বার, ঠিক আছে? ডিফারেন্ট মিনিং ইন ডিফারেন্ট নাম্বার মানে সিঙ্গুলার নাম্বারে একরকম মিনিং, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ঠিক আছে? সিঙ্গুলার নাম্বারে একরকম মিনিং, প্লুরাল নাম্বারে একরকম মিনিং। যেমন ধরো অ্যাডভাইস, অ্যাডভাইস মানে কি? উপদেশ, ঠিক আছে? উপদেশ, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারে। কিন্তু যখন আমি প্লুরাল নাম্বারে চলে যাবো, অ্যাডভাইসেস, অ্যাডভাইসেস মানে কিন্তু সংবাদ, মানে ইনফরমেশনকে বোঝাচ্ছে, ইনফরমেশন, ঠিক আছে? হি গেভ মি অ্যাডভাইস, অ্যাডভাইস, হি গেভ মি অ্যাডভাইসেস মানে ইনফরমেশন, তথ্য। এয়ার মানে আবহাওয়া, বায়ু, অ্যাটমসফিয়ার। এয়ার্স, এয়ার্স মানে অ্যাটমসফিয়ার না, এয়ার মানে বায়ু, ঠিক আছে? বাতাস। এয়ার্স যখনই হয়ে যাচ্ছে তখন একটা ম্যানার এসে যাচ্ছে, ম্যানার, চালু ম্যানার, ঠিক আছে? বা চাল, একটা ম্যানার এসে যাচ্ছে। গুড হচ্ছে কি? ভালো, বেনিফিট জানি। আর গুডস মানে আমরা জানি, গুডস মানে কি হয়? গুডস মানে জিনিস।